হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটি নতুন খবর দেওয়ার জন্য ভিডিওটি আনলাম। এই ভিডিওটি একেবারে অন্য অন্য দিনের মতো নয় আর কি। আমি যে ম্যাথামেটিক্যাল ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, আজকে ভিডিওটি একটু আলাদা। তো তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো কিসের ওপর ভিডিওটি হবে। তো আমি এখানে কিছু তথ্য এখানে লিখে রেখেছি, তো আমি সেই তথ্যগুলো তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। প্রথমেই বলে রাখি যে তোমরা যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমরা ওএমআরএ পরীক্ষা দেবে। তো আমরা ওএমআরএ পরীক্ষার ওপর দেখছি যে কিছুটা ম্যানিপুলেট হচ্ছে, বা তোমাদেরও কিছু সন্দেহ হতে পারে যে আমরা যে এক্সাম দিয়ে খাতাগুলো জমা দিয়ে এসেছি সেগুলো সঠিক মূল্যায়ন হবে কিনা। এই সমস্ত কোশ্চেন অ্যারাইজ হওয়ার জন্য পর্ষদ কিন্তু এবারে নতুন ভাবনা তোমাদের জন্য ভেবেছে। পর্ষদ এবারে তোমাদের জন্য ভেবে ওএমআর কপি, স্ক্যান কপি অবশ্যই, সেটি হাতে দেওয়ার একটা পরিকল্পনা করেছে। তো সেটি কিভাবে হবে, কেমনভাবে ছাত্ররা হাতে পাবে, তার ব্লুপ্রিন্ট এখনো তৈরি হয়নি। তবে আগামী সপ্তাহে অবশ্যই এই ব্যাপারে পর্ষদ ডিটেল জানাবে বলে তারা নিশ্চয়তা দিয়েছে। তো তোমরা যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা যেরকমটি পরীক্ষা দেবে তোমরা আনসার কি পেয়ে যাবে, এবং তোমাদের উত্তরপত্র সাথে সাথে তোমরা মিলিয়ে দেখতে পারবে। সেজন্য আমি এখানে কিছু নোট ডাউন করে রেখেছি, সেগুলো তোমাদের বলছে ওএমআর এর কপি পরীক্ষার্থীদের হাতে দেবে এইচএস কাউন্সিল। খুবই সুন্দর একটি পরিকল্পনা। আমরা এই ভাবনাকে অবশ্যই কুর্নিশ জানাই। কর্তৃপক্ষ যাতে স্বচ্ছ ভাবে আমরা রেজাল্টটি পেতে পারি, প্রত্যেকে তার নিজের নাম্বারটি দেখতে পারে। তো এখানে যে ওএমআর এর কারচুপি হচ্ছে, আমরা জানি যে চাকরির যে পরীক্ষাগুলো হয়েছে পশ্চিমবঙ্গে বিগত দিনে, সেটি কিন্তু ওএমআর এর কারচুপি ধরা পড়েছে, এবং এটি নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত। তো এই সমস্ত প্রবলেমের জন্য কাউন্সিল এবার তোমাদের জন্য নতুন ভাবনা ভেবেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, যে সব প্রশ্ন তোমাদের যেহেতু মাল্টিপল চয়েস হবে, সেই জন্য তোমাদের ওএমআর দেওয়া হবে, এবং পরীক্ষা শেষের পর কারেক্ট আনসার কি কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। খুবই সুন্দর প্রস্তাবনা যে পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা কিছুদিনের মধ্যে আনসার কি তোমরা নিজেরা দেখতে পারবে, যে সেট এ, সেট বি, সেট সি, যে ধরনের প্রশ্ন হোক না কেন প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা আনসার কি তোমরা কিন্তু দেখতে পাবে। এবং পরীক্ষার্থীরা কিন্তু নির্দিষ্ট নম্বর কত পাচ্ছে সে সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা কিন্তু পরীক্ষার্থীরা পেয়ে যাবে। এ ব্যাপারে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না। পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না। হয়তো মনে করলো অনেকটা নম্বর পাবো, কিন্তু রেজাল্ট অতটা ভালো হলো না, তখন মুসড়ে পড়ে। তাই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করা দরকার। খুবই সুন্দর একটি কথা তোমাদের জন্য বলেছেন, যে আত্মমূল্যায়নের দরকার। অবশ্যই আমরা প্রত্যেকেই নিজেদের আত্ম উপলব্ধি করি, আত্মমূল্যায়ন করি। ছাত্রছাত্রীরা অবশ্যই আত্মমূল্যায়নের সুযোগ কমিশন থেকে বা কাউন্সিল থেকে করে দিচ্ছে। এখন কোন পদ্ধতিতে ওএমআর তোমাদের হাতে দেবে সেইটা কিন্তু কাউন্সিল এখনো পরিষ্কার করে বলতে পারেনি। তবে দুটি পদ্ধতি কিন্তু কাউন্সিল ভাবনা চিন্তা করেছে। তো এখানে বলছি সেটি অবশ্যই আগামী সপ্তাহে তার খসড়া ঠিক করে ফেলবে। আপাতত দুরকম ভাবনা রয়েছে। প্রথমত, চাকরির পরীক্ষায় যেমন ওএমআর এর সঙ্গে কার্বন কপি দিয়ে দেওয়া হয় তেমনটা করা হতে পারে। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত দিনে যারা চাকরির পরীক্ষা আমরা দিয়েছি বা আমাদের বন্ধুরা দিয়েছে, তো এই ধরনের চাকরির পরীক্ষা কি করে, যে ওএমআর এর স্ক্যান কপি অর্থাৎ কার্বন কপি তোমরা ওএমআর এ যখন ফর্ম ফিল আপ করবে, মানে গোল গোল করে যেটা এবিসিডি অপশন সিলেক্ট করবে, তার নিচে একটি কার্বন কপি দিয়ে দেওয়া হয়, এবং তোমাদের যেই অপশানে উত্তর দাও না কেন কার্বন কপিতে একটি ছাপ পড়ে যায়। এবং এই কার্বন কপিটি পরীক্ষার শেষে কি হয়, ছাত্রছাত্রীরা নিজেরা নিয়ে বাড়ি চলে আসতে পারে, যাতে তার কাছে প্রুফ থাকলো কি, যে আমি এই পরীক্ষাটি দিয়েছি, একের দাগের এ দিয়ে এসেছি,
আমি যেন একের দাগের এ অপশনটি যেন আমার কাছে প্রমাণ হিসাবে থাকে, বা 2 এর দাগের বি মেরে এসেছি, 2 এর দাগের বি অপশনটি যেন আমাদের প্রমাণ হিসাবে থাকে। আরেকটি ভাবনা ওএমআর এর জন্য কমিশন ভেবেছে যে ওএমআর গুলি জমা পড়ার পর ওএমআর গুলো প্রত্যেকটি ওএমআর স্ক্যান করা হবে, কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে, এবং ছাত্রছাত্রীরা নিজ নিজ রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সাবমিট করে নিজেদের ওএমআর পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। যে ওএমআর পরীক্ষা হলে পেয়েছিল একেবারে হুবহু সেম ওএমআর, এখানে কোনো ম্যানিপুলেশন হবে না, তাদের নিজস্ব সাইন থাকবে, ইনভিজিলেটরের সাইন থাকবে। তো এরকমটি দ্বিতীয় ভাবনা তাদের রয়েছে। ছাত্রছাত্রীরা নিজ নিজ রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তারা পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবে, তারা তাদের কম্পিউটার বা মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে, এবং কমিশনের দেওয়া আনসার কি প্রত্যেকটা হুবহু মিলিয়ে তারা নিজেরা বুঝতে পারবে যে আমরা সংশ্লিষ্ট বিষয়ে কত নাম্বার পেয়েছি। তবে কমিশন এটা মনে করে যে দ্বিতীয় যে পদ্ধতির কথা বললাম সেটি তুলনামূলক অনেক কঠিন, রাদার প্রথম পদ্ধতি কিন্তু অনেক ইজি, কারণ এখানে ছাত্রছাত্রীরা ডিরেক্টলি কার্বন কপিটি কেটে নিয়ে বাড়ি চলে আসতে পারবে। আর দ্বিতীয় পদ্ধতিতে একটু লেবরিয়াস, কারণ প্রত্যেকটা স্ক্যান করতে হবে আগে, তারপরে আপলোড করতে হবে ওয়েবসাইটে, তারপরে ছাত্রছাত্রীরা তারা নিজ নিজ পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে হয়ে যাবে। আমি এর নোটিশটি পেলে নিশ্চয়ই তোমাদের জানাবো। তবে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হচ্ছে এবছর। দ্বাদশের পরীক্ষা সেপ্টেম্বরে দেবে। আমরা জানি যে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা তোমরা সেপ্টেম্বরে দেবে, কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু কমিশন তোমাদের এই ভাবনা ভাবছে। হ্যাঁ, এটি বেশ ইন্টারেস্টিং একটি ভাবনা, একেবারে নতুন ভাবনা। থার্ড সেমিস্টারের এমসিকিউ পেপার নাই, আমরা ডাউনলোড বা কার্বন কপি যেটাই পাই না কেন সেটি তো খুবই লিমিটেড একটি পেজ, কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা যারা ডেসক্রিপটিভ কোশ্চেন আনসার দিতে চলেছো, অর্থাৎ সাবজেক্টিভ যে কোশ্চেন গুলো তোমরা আনসার দেবে সেটির যে প্রতিলিপি সেটিও কিন্তু কমিশন তোমাদের হাতে দিতে চায়, এবং এটি যে কিভাবে দেওয়া যায় সেটি কিন্তু এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কমিশন। তো এটি যদি হয় এটা একটা রেভলিউশনারি পরিবর্তন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের হবে, কারণ তোমরা যারা যে কপিতে পরীক্ষা দিয়েছো, যে খাতায় পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু তার জেরক্স কপি পেয়ে যাবে। তবে যেহেতু ওটা হচ্ছে অনেক লেখা প্রশ্ন, তার জন্য অনেক পেজ লাগবে, সেটা কিন্তু কমিশন ভাবনা চিন্তা করছে যে সেটি কিভাবে দেয়া যায়। এ ব্যাপারে বিশেষজ্ঞ শিক্ষকরা অনেক রকম মতামত দিয়েছেন। কোন শিক্ষক এরকম মন্তব্য করেছেন যে বুকলেট পদ্ধতিতে যদি পরীক্ষা নেওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট দাগের প্রশ্ন তার জন্য নির্দিষ্ট গ্যাপ দিয়ে সেই গ্যাপের মধ্যে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা উত্তর লিখবে, এবং সেই যে কপিটি হবে সেটি কিন্তু স্ক্যান করে যদি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা কিন্তু নিজ নিজ খাতা দেখতে পারবে। এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ হবে। যদি কমিশন এটি সম্ভব করে তাহলে তোমরাও উপকৃত হবে, এবং তোমরা নিজেদের কিন্তু হ্যাঁ, কেউ কারণ অন্য জনের কিন্তু দেখা যাবে না, কারণ নিজস্ব নাম রেজিস্ট্রেশন রোল এবং ডেট অফ বার্থ দিয়েই দেখতে হবে। যদি কেউ অন্য কারো রোল রেজিস্ট্রেশন জেনে যায় তাহলে সে তার স্ক্যান কপি খাতা অবশ্যই দেখতে পারবে, এটিও সম্ভব। তো এটি নিয়ে কিন্তু এই যে একটি নতুন পদ্ধতি তোমাদের এলো, এটি অবশ্যই প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য। সমাজের বিভিন্ন স্তরে আমরা যারা এডুকেশন নিয়ে চলাফেরা করি, নাড়াচাড়া করি, আমরা তো অবশ্যই এটি সাধুবাদ জানাই। তো তোমরাও এটি ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। তবে তোমাদের একটাই সাজেশন দেওয়ার আছে, এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এটি একেবারে প্রথম এরকম সিদ্ধান্ত কমিশন নিতে চলেছে। তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখলে এবং খবরটি জানতে পারলে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটি যারা আজকে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।